এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছেন ৫ই আগস্টের পরে প্রায় ৫০০-এর উপরে নেতাকর্মী এইসব অনৈতিক কাজের জন্য বহিষ্কার হয়েছেন এবং ভবিষ্যতে এরকম অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদেরকেও দল থেকে বের করে দেওয়া হবে। জি, জি। দর্শক, তৃণমূলের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রোহান রোকন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান রানা, সাবেক সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম ১। বিশেষ সাক্ষাৎকার সম্পর্কে জানাবো আপনাদের, সঙ্গেই থাকুন। শুরুতে আমরা যেটা জানি, ১৮ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নির্বাচনী এলাকার জনগণের দাবি, তারা আপনাকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পরেও আপনি সংসদে যেতে না পারায় আপনার প্রতিক্রিয়া কেমন ছিল যদি একটু জানাতেন? ১৮ সালের নির্বাচনের পরে আমরা তো আগে জানতাম আমরা সকলেই হতাশ ছিলাম। নির্বাচন তো দিনে নির্বাচন রাত্রেই হয়েছে, সেটা সকলে জানেন আপনারা। আমরা এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দেওয়ার পরও তারপরেও দেখা গেছে যে তারা তাদের ইচ্ছামতো রায় নিয়েছে। তো সেখানে খারাপ লাগার বিষয়, আমরা তো দীর্ঘদিন ধরে ১৪ সাল থেকেই আন্দোলন করে আসছি এবং জানি এই ফ্যাসিস্ট সরকার এরকম করবে। এজন্য দুঃখবোধ না থাকলেও আমাদের ক্ষোভ ছিল, বেদনা ছিল এবং তার সেই ক্ষোভ বেদনার বহিঃপ্রকাশে আমরা দীর্ঘদিন পরে ৫ই আগস্টের মধ্য দিয়ে এদেশে ছাত্র জনতা এটার তো প্রতিবাদ, প্রতিশোধ সবকিছুই তারা নিয়েছে, এটা মনে করি আমরা। তো এখন সময়ের পরিবর্তনের সাথে, সাথে আপনি এবং আপনার নির্বাচনী এলাকার জনগণ তাদের প্রতি এখন আপনাদের প্রতিক্রিয়াটা কেমন? আমরা তো মনে করি আমাদের অঞ্চলের মানুষ বিএনপির পক্ষে আগেও ছিল, এখনো আছে। ভবিষ্যতেও বিএনপি ইনশাল্লাহ এই আসন থেকে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি। জি। কারণ হচ্ছে যে আমরা যারা এখানে বিএনপি করি সকল সময় জনগণের সাথেই ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। আমরা দেখেছি বিগত কোনো একটা গোষ্ঠীকে তাদের কর্মকাণ্ডের ফলে জনগণ তাদেরকে ফ্যাসিস্ট উপাধি দিয়েছে। ঠিক এই জায়গায় বিএনপি ক্ষমতায় আসলে আপনি জনগণকে কতটা নিশ্চিত করবেন সুন্দর ও সমৃদ্ধময় এক দেশ তৈরি করবে? আমরা অলরেডি আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা ঘোষণা করেছেন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন এবং আমরা মনে করি আগামী দিনে সবকিছু বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন এবং সকল স্তরে আমরা একটা স্বচ্ছ একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, মানুষের মনে বিশ্বাসযোগ্য একটা নির্বাচন তৈরি করার জন্য, বিশ্বাসযোগ্য একটা আইন যাতে তারা মানব মোকদ্দমে গিয়ে বিচার পায়, ঠিকমতো পায়, সেজন্য আমরা অলরেডি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারেক রহমান সাহেব যে আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন, আমরা তৃণমূল পর্যায়ে সেই সমস্ত আলাপ আলোচনা অব্যাহত রাখছি। জি, জি। যদি কোনো নেতাকর্মী, আপনার দলের যদি কোনো নেতাকর্মী বিএনপির নীতিমালার বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, সেই ক্ষেত্রে আপনার দলীয় পদক্ষেপ কি? যদি একটু জানান। গঠনতন্ত্র মোতাবেক তার সাজা হবে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছেন ৫ই আগস্টের পরে প্রায় ৫০০-এর উপরে নেতাকর্মী এইসব অনৈতিক কাজের জন্য বহিষ্কার হয়েছেন এবং ভবিষ্যতে এরকম অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদেরকেও দল থেকে বের করে দেওয়া হবে। জি, জি। আমরা দেখেছি আপনাকে কসাকাটা অঞ্চলের মানুষ অত্যন্ত ভালোবাসে এবং তাদের একটা প্রাণের দাবি হচ্ছে কসাকাটাকে উপজেলা করা হোক। সেই দাবিটা আপনি কতটা যৌক্তিক মনে করেন, বা যৌক্তিক হলেও এটা আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ক্ষমতায় এলে বা আপনি যদি নির্বাচিত হন এই অঞ্চল থেকে, কতটা বাস্তবায়নের জন্য কাজ করবেন? বিষয়টা হলো যে আমি বেসিক্যালি পূর্ব দুধকুমারের জন্ম হয়েছে আমার। জি। তো সেখানে আমাদের বাপদাদার ভিটা এবং একটা দুধকুমার নদী দিয়ে একটা বিচ্ছিন্ন জি। ইউনিয়ন, ৪টি-৫টি ইউনিয়ন সেখানে আছে। এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। সে কারণে আমরা দীর্ঘদিনই আমরা আ আ এটা নিয়ে গবেষণা করেছি, আলোচনা করেছি এবং আমাদের দলীয়ভাবেও আমরা পূর্ব দুধকুমার যে সমস্ত ইউনিয়ন নেতাকর্মী আছে তাদের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি সববিধিকালে যে যদি বিএনপি আল্লাহ ক্ষমতায় আনায় তাহলে আমরা ইনশাআল্লাহ ওটাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করব, এই প্রত্যাশা আমাদের আছে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি আপনার দলীয় নেতাকর্মীরা তারা অন্য একটি দলের সাথে যুক্ত ছিল। তারা স্বার্থ হাসিলে হোক, যেকোনো কারণেই হোক। সময়ের পরিবর্তনের সাথে, সাথে ঠিক এই সময় তারা এখন আবার আপনাদের দলে যুক্ত হচ্ছে। তো তাদের ব্যাপারে আপনার দলীয় নীতিমালা কি? এইটা একটা স্বাভাবিক মানে চলমান ঘটনা। সবসময় দেখা যায় যে কিছু লোক থাকে যারা যেদিকে বৃষ্টি পড়ে ওদিকেই ছাতা ধরে জি, জি, জি। এবং তারা সবসময় সুবিধাভোগী এবং যেই দল ক্ষমতা আসে সেই দলে গা ভাসিয়ে দিয়ে তাদের নিজে
স্বার্থকে চরিতার্থ করতে চায়। এটা একটা বলতে পারেন যে এটা আদি কৃত্রিম একটা স্বভাব কিছু মানুষের। যার কারণে সেটা আমরা নজর রাখবো এবং সতর্ক থাকবো যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তারা এই দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা এরকম অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিতে না পারে। এই ব্যাপারে বিএনপি হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীরা সকলেই আমরা সতর্ক আছি।